আমার মাঝে মাঝে কাঁদতেও ইচ্ছা করে। আজকেও গাড়িতে আসতে আসতে একটা ছোট মেয়ের ভিডিও দেখলাম। গতকালকে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ 300 জন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এ দেশটারে জালিম জুলুম মুক্ত করার জন্য, যারা নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিল, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওই 300 পরিবারের 1 লাখ টাকা করে প্রায় 3 কোটি টাকা উনি দিয়ে দিল। ওনার আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি দেয়। সব পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ উনি নিজে করে, এদের দ্বারে দ্বারে যায় এদের কাছ থেকে খবর শোনার জন্য। আমি আজকেও আসার সময় দেখি রে একটা ছোট কন্যা সন্তান, মানে কন্যা বাচ্চা, একটা ছোট মেয়ে বাচ্চারে আহমদুল্লাহ জিজ্ঞেস করে তোমার বাবা দুনিয়া আসেনি? বলে আমার বাবা দুনিয়ায় নাই। কেমনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল? ওই ছোট কন্যাটা সঙ্গে সঙ্গে আহমদুল্লাহরে বলে আমার বাবা আমার এত পরিমাণে প্রিয়, আমার বাবা আমারে ছোটোবেলায়, আমি এত ছোট হওয়ার কারণে সকালবেলা আমার বাবায় আমারে ঘুম থেকে জাগায়, বাবায় আমারে খাওয়াইয়া দেয়, এরপরে আমার স্কুলে পাঠাইয়া বাবা নিজে অফিসের মধ্যে চলে যাইতো। এরপরে অফিস থেকে আবার যখন বাবার ছুটি হয়ে যায় ঘরে আসার পরে বাবায় আবার আসার পরে আমি খাই, আমার মায়ের হাতে আমি খাইতাম না। আমার বাবা এরপরে পড়াশোনার টেবিলে আমারে বসাইয়া দিত। এরপরে আমি কন্যা হওয়ার কারণে আমার সাথে কিছুক্ষণ খেলাধুলা করত। এরপরে আমার বাবায় সুন্দর করে ঘুম পাড়ানি গান গাওয়াইয়া আমারে সুন্দর করে দুলাইয়া দুলাইয়া ঘুম পাড়াইয়া দিত। হুজুর আমার কপাল বড় খারাপ, আমার বাবা ওই যে কয়েকদিন আগে হঠাৎ করে যে আন্দোলন যারা করে ওই আন্দোলনের মধ্যে নিজেকে শরীক বানানোর জন্য অফিস থেকে প্রায়োরিটি দেয় নাই। আমি সন্তানের কাছ থেকে যখন বিদায় নিয়ে আমার বাবা চলে গেল, আমার বাবা ওই জায়গায় যাওয়ার পরে পুলিশের বুলেটের আঘাতে আমার বাবা নাই। আজকে আমি এত পরিমাণে এতিম হয়ে গেছি, আমার বাবা ডাকার মতো এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে আহমদুল্লাহ। আমি আর কাউকে বাবা ডাকতে পারি না, আমার বাবা আমারে আদর করে না, আমারে ডাকেও না। একটা ছোট কন্যা যদি তার বাবার জন্য ভাবে চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার দরবারে কাইন্দা কাইন্দা যদি বিচার দেয়, একটা ছোট বাচ্চা যদি আমার আল্লাহ দরবারে বিচার দেয়, মাজলুম যখন কান্না করে আমার মাওলার আরশে মুআল্লাটা পর্যন্ত বান্দা কেঁপে যায়। ও যত বড় জালেম হোক না কেন, ও যত বড় নির্যাতনকারী হোক না কেন, আল্লাহ কয় আমার আরশে মুআল্লা পর্যন্ত মাজলুমদের দোয়ায় কেঁপে ওঠে। আমি আল্লাহ ধরি না, যখন মাজলুম বারবার চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, আমি আল্লাহর ধরা এমন ধরা এখন ধরছি একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আবু জাহাল, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা সাহেবায়াদের আচরণ ভালো না, এরা আমানতের খেয়ানত করে আগায়া যায়। আমার নবীর পুরো জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই, আমার নবীর জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদার খেলাফ নাই, আমার নবী জিন্দেগিতে কাউরে গালি দেয় নাই, নবী জিন্দেগিতে মিথ্যাও বলে নাই। নবুয়ত পাওয়ার আগে আমার নবী কাউরে গালি দিল, পাওয়ার পরে গালি দিল, এমন কোন নজির প্রমাণ আজকে কোনো নাস্তিকেরাও দেখাইতে পারবে না। এরপরেও তো ওই নাস্তিক আসাদ মাঝে মাঝে আমার নবীরে নিয়ে কটূক্তি করে, আমার নবীরে নিয়ে গালি দেয়, আমার নবীর আখলাকের ব্যাপারে মানুষের কাছে জানায় নবীর আখলাক নাকি ভালো ছিল না, নবীর আচরণ নাকি ভালো ছিল না, আমার নবীর চরিত্র ক্যারেক্টার নাকি ভালো ছিল না। আসাদ নূর বলে, আবার নিজুম মজুমদার কিছু আছে যারা আমার নবীরে নিয়ে কটূক্তি করে। এই নাস্তিকেরা, একটা সময় তো তোমাদের প্রটোকল দেওয়ার জন্য লোক ছিল, ওই সময় পাওয়ার নিয়ে কথা বলতে পারতা। ওলামায়ে কেরাম যদি তোমাদের বিরুদ্ধে বাইতুল মুকাররমের গেটে যাইত, এরা এদের প্রশাসনের বাহিনী লেলিয়ে দিত, ওলামায়ে কেরামকে দইরা দইরা জেলখানায় আবদ্ধ করে ফেলতো। এখন আর সময় নাই, এখন তো আমার দেশটা স্বাধীন হয়ে গেল। এখন কোন নাস্তিক যদি আমার নবীরে নিয়ে কথা কয়, আমার নবীরে গালি দেয়, আমার ধর্ম নিয়ে যদি কথা বলে, বাংলাদেশের সর্বোচ্চ আইন বাইতুল মুকাররমের সামনে দাঁড়াইয়া মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে হবে, ঠিক কিনা? আমার নবীর যারা দুশ্মন হয়ে গেছি, কশিন কালো কোন মুসলমান তারে মেনে নিতে পারে না। যার ভিতরে আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া আছে, ও নিজের ধরে রাখতে পারে না।
ও জয়পুরহাট পাঁচ বিবির মুসলমান, আমার নবীর আচরণ কেমন জানুনি? নবীর সামনে আইসা কালেমা পরে মুসলমান হয়ে যায়, কিন্তু আবু জাহালের দরবারে কেউ যায় না। আবু জাহালের মাথা গরম হয়ে গেল। আবু জাহাল উদ্বারে কয়, এই উদ্বা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা, আমার বন্ধু বান্ধবেরা সবার দরবারে জানায় দাও, আমার ওই মুহাম্মদের ব্যাপারে জানাও। এতদিন পর্যন্ত যতই বানায়া বানায়া আয়াত বলল, এখন আর কোনো আয়াত বলতে পারে না, কারণ তার আল্লাহ তারে ভুলে গেল। আমরা ভুলে গেছি সে বলে, কিন্তু তার আল্লাহ তারে ভুলে গেল। নবীর মনটা বড় খারাপ। আমার নবী মনে মনে চিন্তা ভাবনা করে, আল্লাহ কি রাগান্বিত হয়ে গেল কিনা, আমার মাওলা কি ক্রোধান্বিত হয়ে গেল কিনা। ওদিকে আবু জাহাল আমার নবীর ব্যাপারে একজন আর একজনের দরবারে জানায়, মুহাম্মদের আল্লাহ তার দরবারে আসে না, আর কোনো আয়াত সে নতুন করে শোনাইতেও পারে না। নবীর মনটা যখন খারাপ হয়ে যায়, আল্লাহ পাক আমার নবীরে জানায় দিলেন, নবী আমার চিন্তা করবেন না, আলোর পরে অন্ধকার চলে আসবে, অন্ধকারের পরে আলো চলে আসবে, নবী গো ভয় নাই, শুধু সবর আর ধৈর্য নিয়ে আগায় গেলে হয়ে যাবে। আবু জাহাল বারবার আপনারে কইল যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ভুলে গেল। আল্লাহ কয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুনিয়ার সমস্ত মানুষগুলো আপনাকে ভুলে যেতে পারে, নবী গো আমি আল্লাহ আপনারে ভুলে যেতে পারি না। ইব্রাহিম নবী আমার বন্ধু হয়ে গেছে, যার কারণে ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ। নবী গো আপনিও আমার বন্ধু হয়ে গেলেন, আপনার লকব হলো হাবিবুল্লাহ। তবে দুইজনের উপাধির মধ্যে একটা পার্থক্য আছে, দেয়ার ইজ এ বিগেস্ট ডিফারেন্স। এটার ভিতরে এমন একটা পার্থক্য আছে গো নবী, দুইটার ভিতরে যে পার্থক্যটা, ইব্রাহিম নবী আমি আল্লাহকে রাজি করার জন্য পাগল হয়ে যায়, শুধুমাত্র আমি আল্লাহকে রাজি করবে, আমি আল্লাহকে খুশি করবে, আমি আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নবী কাজ করে। ওই ইব্রাহিম আমি আল্লাহর বন্ধু, আর আপনি নবী আমি আল্লাহর বন্ধু, আপনি আমাকে রাজি করার জন্য কাজ করা লাগবে না। নবী গো শুধু আমি না, আসমানের সব ফেরেশতারা আপনাকে রাজি করার জন্য কাজ করে। দুনিয়ার কোন নবীর কাছ থেকে মৃত্যুর ব্যাপারে অনুমতি নেয় নাই, শুধু নবীর কাছ থেকে এই তো নেওয়া হলো। অনুমতি নেওয়ার জন্য আল্লাহ পাক মালাকুল মউতরে পাঠাইলেন, এই মালাকুল মউত যাও আমার নবীর দরবারে যাও। আল্লাহ কয়, নবী কো আপনারে ছেড়ে আমি যেতে পারি না, আমি তো আপনার সঙ্গে আছি, আপনার রব কশিন কালো আপনারে ছেড়ে যেতে পারে না। আমার নবীর যখন জীবনের বেলা শেষ হয়ে আসলো, আল্লাহ পাক মালাকুল মউতরে পাঠায়া দেয়, এই মালাকুল মউত আমার নবীর দরবারে যাও, ওই নবীকে গিয়া জানায়া দাও, নবী যদি পারমিশন দেয় আমি আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে, নবী যদি পারমিশন না দেয় সাবধান, ওই নবীর রূহটাকে কবজ করা যাবে না। নবী অনুমতি দিলে কবজ করবা, অনুমতি না দিলে কবজ করতে পারবা না। আল্লাহ মালাকুল মউত যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে পাঠায়া দিল, মালাকুল মউত দৌড়াইয়া আইসা আমার নবীর জানায়া দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি মালাকুল মউতের পক্ষ থেকে আপনার দরবারে সালাম, আল্লাহ পাঠাইছে আপনার রূহটাকে কবজ করার জন্য, যদি পারমিশন দেন আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাব, যদি পারমিশন না দেন আপনার রূহটাকে আমি কশিনকালেও কবজ করে নিতে পারবো না। যখন মালাকুল মউত এটা বলে, নবী আমার ডেকে বলে, ও মালাকুল মউত আমার রূহটাকে কবজ করার জন্য পারমিশন দিয়ে দিব, তবে দাঁড়াও, আগে আমার ভাই জিবরাইল কই, আমার ভাই জিবরাইলকে ডাক দাও। আমার ভাই জিবরাইল কোথায়? তখন আজরাইল বলে, জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে জিবরাইল আছে। রাহমাতুল লিল আলামিন বলে, দৌড়ায়া যাও আর জিবরাইলে আমার দরবারে নিয়ে আসো, তার সাথে কিছু কথা বলবো, এরপরে ওই কথা বনাবনি হয়ে গেলে পারমিশন দেওয়া যাবে, অনুমতি দেওয়া যাবে। মালাকুল মউত দৌড়ায়া যায় আর যায় বলে, ও জিবরাইল ভাই আমার মদিনাওয়ালা নবী তোমারে ডাকছে।
ওই নবীর দরবারে যাওয়ার জন্য যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল যখন চলে আসলো, জিবরাইল নবীরে দেইখা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমার নবীও জিবরাইলে দেইখা কান্দে, জিবরাইল কান্দে, আমার নবীও কান্না করে। নবী আমার ডেকে বলে, ভাই আমার জিবরাইল, তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো, আমার বুঝে আসে না। জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি কেন কান্না করেন, আমার বুঝে আসে না। নবী গো, আল্লাহর বড় প্রিয় আপনি হয়ে গেছেন, আল্লাহর দরবারে যাবেন, তাহলে আপনার তো খুশি হওয়ার কথা। কশিনকালেও তো আপনার চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তে পারে না, আপনার চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়বে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারবে না গো পয়গম্বর, আপনি কান্না করবেন না। আমার নবী চোখের পানি ফেলায় এরপরেও কান্দে, জিবরাইলও কান্না করে। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, তুমি চোখের পানি ফেলায় কেন কান্না করো, আমি নবী কেন কান্না করি, এই ব্যাপারে বলার আগে তুমি আগে আমারে জানায়া দাও, তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, দুনিয়ার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা, এদের কাছে ওহী নিয়ে আসার দায়িত্ব ছিল আমার। আল্লাহ পাক আমারে পরিপূর্ণ এই দায়িত্বটা দিয়ে দিলেন। যখন যেই সময়ে জানি আসা লাগবে, আমি সব নবীর দরবারে আসলাম। কোন নবীর দরবারে আসলাম 10 বার, কোন নবীর দরবারে আসলাম 50 বার, কোন নবীর দরবারে আমি জিবরাইল গেলাম 100 বার, কোন নবীর দরবারে আমি জিবরাইল গেলাম আমি 400 বার, কোন নবীর দরবারে আমি গেলাম 500 বার। কিন্তু নবী গো, আপনার দরবারে আমি 100 বার 200 বার আসলাম না গো নবী, আপনার দরবারে আমি 1000 বার 2000 বার আসি নাই। আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলাম 24,000 বার। কয়বার? 1000 বার। কয়বার? জিবরাইল চোখের পানি ফেলায় কান্দে আর নবীরে জানায় দেয়, নবী গো, 24,000 বার একটা মানুষের দরবারে আসলে আর আমি আপনার নুরানি চেহারা মুবারাকা দেখতে পারবো না, এজন্য আপনার চেহারা দেখে 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 আমি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দি। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি কান্না করেন কেন? আমি তো কেন কান্না করি আমি আপনার স্পষ্ট জানায়া দিলাম, নবী আপনার চেহারা মুবারক আমি আর জিন্দেগিতে দেখতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি। নবী গো, আপনি কেন কান্না করেন? আপনি তো আল্লাহর দরবারে চলে যাবেন, আপনার রবের দরবারে আপনি হাজির হবেন, নবী আপনি কান্না করেন কেন? নবী চোখের পানি ফেলায়া বলে, রে জিবরাইল, আমি কান্না করি কেন জানোনি? আমি তো আমার নিজের চিন্তা করে কান্না করি না, আমার নিজের ব্যক্তিগত জীবনের বিষয়ে আমি কান্না করি না, আমার কন্যা ফাতেমার ব্যাপারেও কান্না করি না, আমার ছেলে ইব্রাহিমের ব্যাপারেও কান্না করি না, আমি আমার স্ত্রীদের জন্য কান্না করি না। আমি কেন কান্না করে জানোনি? ও জিবরাইল ভাই আমার, এই দুনিয়াতে আমার এতিম উম্মতেরা আসবি, আমার উম্মতেরা আমি নবীর জন্য এত পরিমাণে পাগল করা হয়ে যাবে রে জিবরাইল, আমি নবীর জন্য এরা চোখের পানি ফালায়া ফালায়া কানবে। কোথায় মদিনা আর কোথায় জয়পুরহাট 5 বিবি উপজেলা, এই চোখের পানি ফালাইয়া উম্মতেরা এই 5 বিবি থেকে চোখের পানি ফালায়া কান্না করবে রে জিবরাইল। এরা আমি নবীরে পাবে না, আমি নবীরে পাওয়ার জন্য এরা অনেক পরিমাণে ব্যাকুল হয়ে যাবে। এরা নবীর কাহিনী শুনলে আমি নবীকে দেখার জন্য বড় পাগল হয়ে যাবে, কিন্তু টাকা অভাবে আমি নবীর দরবারে আসতে পারবে না, আমি নবীর রওজার মধ্যে যাইতে পারবে না। ও 5 বিবির মুসলমানেরা, যারা রিক্সা চালায় কোনো রকম জিন্দেগি চালাও, যারা ভ্যান চালায় কোনো রকম জিন্দেগি চালাও, তোমাদের মনের বড় আশা, হুজুর আমার আল্লাহর দরবারে দোয়া কইরা দেন, যাতে করে আল্লাহ জীবনে একবার হলেও মক্কায় লয়া যায়, যাতে করে আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় লয়া যায়। মদিনায় যেতে চায় না এমন কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না। আজকের এই ময়দান থেকে কারা কারা মদিনায় যেতে চাও, আমার নবীর রওজায় যেতে চাও, বাইতুল্লাহে যেতে চাও, কারা আরাফাতের ময়দানে যেতে চাও, কারা ওই মক্কায় যাইয়া জাবালে নূর দেখতে চাও,
আমার নবী যেই জায়গা দিয়ে হাইটা হাইটা যেই জায়গাগুলোরে ধন্য বানাইলো, ওই জায়গায় কারা যেতে চাও? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক আমাদের সব ভাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়ে নাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। এই আশিকে রাসূলুল্লাহ বলতে মন চায় না, যাইতে মন চায় না, তো বলেন না, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় মদিনায়, মনে বড় আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে জানাতে ভোর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় নবী চোখের পানি ফেলে কান্দে আর জানায়া দেয় জিব্রাইল, আমার উম্মতের কি উপায় হবে আমি আমার উম্মতের ব্যাপারে আগে জানতে চাই। হ্যাঁ জিব্রাইল, আমার আল্লাহর দরবারে তুমি চলে যাও, আমার আল্লাহর কাছ থেকে যে আগে এই বিষয়টা জেনে নাও, আমার আল্লাহ কি আমার উম্মতের ব্যাপারে দায়িত্ব নিবে কি নিবে না, আগে আমার আল্লাহর দরবারে যাও। আল্লাহ যদি দায়িত্ব নেয় আমি নবী পারমিশন দিয়ে দিব, আল্লাহ যদি দায়িত্ব না দেয় তাহলে জীবনেও কোনোদিন আমি মালাকুল মউতের পারমিশন দিব না। আল্লাহ পাকের দরবারে জিব্রাইল দৌড়ায় চলে যায়, আল্লাহর কাছ থেকে এই কথা জিজ্ঞেস করে, আল্লাহ আপনার নবী তো পারমিশন দেয় না, কেন দেয় না? বলে আপনার নবী চায় উম্মতের ব্যাপারে কি উপায় হবে, উম্মতের চিন্তায় নবী পড়ে আসি, ওই উম্মতের ব্যাপারে আগে জানতে চায়, উম্মতের জিম্মাদারি কে নিয়ে নিবে। আল্লাহ কয়, হ্যাঁ জিব্রাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া জানিয়ে দাও, আমার নবীর দরবারে গিয়া বলে দাও নবীর মৃত্যুবরণের পরে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ দুনিয়ার কাউকে দিব না, আমি আল্লাহ নিজেই আমার নবীজির উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম।
আল্লাহ বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব কশিন খেলেও আপনারে ভুলে যেতে পারে না, আপনাকে ছেড়ে যেতে পারে না গো নবী। আপনি চিন্তা করবেন না, আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার মাওলা আছে, আমার আল্লাহ আপনারে ছেড়ে যাইবে না। এরপরে আল্লাহ পাক জানায়া দেয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, প্রথম জীবনের চাইতে শেষের জীবনটা আরো উত্তম হয়ে যাবে। যদিও মক্কি জীবনটা আপনার বড় খারাপ, আপনার সময় এখানে খারাপ, তবে মাদানী লাইফে আমি আল্লাহ আপনারে এমন কিছু দিয়ে দিব যেগুলা পাইয়া আপনি অনেক রাজি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বন্দারে, শুধুমাত্র নিজের দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করো না। দুনিয়ার জীবনে যদি কেউ কোটিপতি হয়ে যায়, অনেক বড় সেলিব্রিটি হয়ে যায়, আখেরাতে যদি ওই বান্দা জান্নাত না পায়, যদি আল্লাহ কয় তুই জাহান্নামে চলে যা, আপনারাই বলেন তো তাহলে দুনিয়া বিলাইনের এই ধন দৌলত দিয়ে আমার লাভ আছে? আছে আছে? দুনিয়াতে আমি বড় কোটিপতি, দুনিয়াতে আমি বড় টাকাওয়ালা, আখেরাতে যদি আল্লাহ কয় এই জুনায়েদ আল হাবিব জান্নাতের আশা করবি না, জাহান্নামে যা। আল্লাহ যদি কয় দুনিয়া বিলাইনের এই সেলিব্রিটি জমা আমারে ফায়দা দিবে না, দুনিয়া বিলাইনের এই টাকা, এই বাড়ি, এই গাড়ি আমারে বিন্দু মাত্র পরিমাণ ফায়দা দিবেন। আর আল্লাহ যদি দুনিয়াতে যারা চলতে পারে না, শুধু ভ্যান চালায়, রিক্সা চালায়, কোনোরকম যারা জিন্দেগি চালায়, আল্লাহ যদি হাসরের ময়দানে বলে এই 5 বিবির ভ্যানের ড্রাইভার, আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে, আমি রবের জান্নাতের দরওয়াজা দিয়ে ঢুইকা যাও, ওই গরিব ব্যক্তিটাকে যদি আমার আল্লাহ বলতে পারে, যদি আল্লাহ বলে দেয় তুই জান্নাতে ঢুকে যাও, ওই গরিবের যদিও টাকা নয়, ওই গরিবের যদিও বাড়ি নয়, ওই গরিবের যদিও গাড়ি নয়, ওই গরিবের যদিও কোনো ধন দৌলত নাই, ওই গরিবের যদিও সম্পদ নাই রে, হাসরের ময়দানে যদি আল্লাহ বলে গরিব রে আমি মাওলা জান্নাত তোর জন্য রেডি আছে রে, যা যা আমি রবের জান্নাতে চলে যা। বন্দারে, ওই গরিবের কপাল বড় ধন্য হয়ে যাবে, কারণ দুনিয়া তো মাত্র 70 বছরের জিন্দেগি তোমার, মাত্র 60 বছরের জিন্দেগি তোমার, 65 বছরের জিন্দেগি তোমার। আর আমগো বয়সী যেই ছেলেরা, আমি তো মাঝে মাঝে চিন্তা ভাবনা করি আমার দাদায় যেই হায়াত পাইল, সেই হায়াত তো আমিও পাইব কিনা সন্দেহ আছে। আমার নানায় যেই হায়াত পাইল, আমি পাইব কিনা সন্দেহ আছে। যেই পরিমাণে দৌড়াই রে বাবা, কোন সময় জানি মননের খবর চলে আসে, কোন সময় জানে আমার মাওলা নিয়ে যায়, কোন সময় যাতে আল্লাহ ডাক দেয়, এই ব্যাপারে আমি জানি না, আমার বাবাই জানে না, আমার মায়ে জানে না, পৃথিবীর কোনো ব্যক্তি এই ব্যাপারে বলতে পারবে? যার হৃদয়ে রায় ভবের মতো প্রিয় বন্ধু, যার হৃদয়ে রায় তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। ঠিক কিনা? যদি কোনো আল্লাহকে যদি কেউ বন্ধু বানায়, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ঘোষণা দিয়েছেন কে? এই জন্য আজকে থেকে নিয়ত করেন, দুনিয়ার কোনো মানুষ বন্ধু হইলেও, ক্লোজ হইলেও, ওই বন্ধুকেই, ওই ব্যক্তিকেই বন্ধু বানাবো, একদম ক্লোজ ফ্রেন্ড হিসেবে গড়ে তুলবো। ওই ব্যক্তিকে আমার চলার সঙ্গী বানাবো, যে ব্যক্তি আল্লাহকে মানে, রাসূলকে মানে, আল্লাহর প্রতি ঈমান আনে। মনে রাখবেন, এমন কোন নেতাকে সঙ্গী করে চলবেন না যেই নেতা শুধুমাত্র অন্যায়কে সাপোর্ট করে, ন্যায়কে সাপোর্ট করে না। যেই নেতা ইসলামের কথা শুনলেই মনের মধ্যে অন্তরে চুলকানি আসে, এই সমস্ত নেতা কশ্চিনকালেও আমাদের আপমার জনতার নেতা হতে পারে না। এমন নেতা হবে যে নেতা ওয়াজ মাহফিলের জন্য পারমিশন লাগবে কেন, নেতাই নিজে আসবে, আইসাই ওয়াজ মাহফিল করার জন্য পারমিশন কিসের, বলে ঢালাও ভাবে ইসলামের কথা বলো। কারণ এ দেশ হিন্দুরা থাকবে অসুবিধা নাই, খ্রিস্টান থাকবে অসুবিধা নাই, তবে এটা তো মুসলমানদের দেশ,
প্রায়োরিটি অবশ্যই এদেরকেই দিতে হবে। মুসলমান যে কোনো সময়ে যে কোনো হালাতে ওয়াজ মাহফিল করবে। যে ব্যক্তি বাধা দেওয়ার মতো দুঃসাহস করতে পারে ও কশ্চিনকালেও ইন ফিউচারে মুসলমানদের লিডার হতে পারে না। শুনেন, নেতা কাকে বানাবেন? যে পারমিশন কিসের, তাই ওয়াজ করো। আমি মাঝে মাঝে ভাবি, আলেম যদি চেয়ারম্যান হয় আর যদি ওই আলেম হক্কানি আলেম হয়, আমি তো খুদার কসম করে বলতে পারি আপনার উপকার করলে যতটুকু পারবে করবে, মাগার জীবনে কোনোদিন কোনো অপকার করবে না। খুদার কসম করে বলতে পারি। কারণ যাদের ভিতর ঈমান আছে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কথা বলেন না কেন? হুজুর ওই নেতার ভিতরে কি ঈমান নাই? ঈমান আছে। এমন ঈমান মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, দুদুল্যমান ঈমান। কতক্ষণ আসি আসি তুমগো লগেই আসি, আবার অন্য জায়গায় গিয়ে ধর এর কাছে গেছি, এমনি বলছি আর কি, মুনাফিকদের মতো। তো যার ভিতরে নেফাকি আছে ওই ব্যক্তি তো মুমিনে কামেল হতে পারে না। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করুন। আমিন। রাগ করেছেন না? আপনারা কষ্ট পেয়েছেন না? সম্মানিত হাজির, আমি খুতবায় একটা সূরা তিলাওয়াত করেছি, পুরোটা সূরাই তিলাওয়াত করেছি। ওই সূরার নাম কি? সবাই বলেন না, কি নাম? ওই সূরার নাম কি? সূরাতু আদ-দুহা। শুনেন, আপনাদের চাইতে আমার সাউন্ড কম, আমি কথা বলিও আস্তে আস্তে। মাঝে মাঝে জোশ উঠে গেলে জোরে বলি, কিন্তু জোরে আমি বলতে পারি না, এটা ডক্টরেরও নিষেধ। কারণ আমরা প্রতিদিন কথা বলি। যে ব্যক্তির টানা এক নাগারে 5 মাস প্রতিদিন একটা দুইটা মাহফিলে কথা বলে, ওই ব্যক্তি অবশ্যই জোরে, অনেক জোরে, অনেক স্কেলে কথা বললে তার কণ্ঠের উপরে অবশ্যই প্রেশার পড়বে। সো আমার চাইতে আপনারা অবশ্যই সবল, কারণ আমি আসছি দূর থেকে, আপনারা আসতেন বাড়ি থেকে। এই জন্য বাস্তব দিক দিয়ে তাকালে আমার চাইতে আপনারা বেশি শক্তিশালী এবং সবল, আমি দুর্বল। সো আমার কথা একটু আসতে হইলেও আপনাদের কথা কি আসতে হবে না জোরে হবে? একটু আওয়াজ করে চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে একবার করে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহকে বড় করেন, চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। জায়গা কি ওই কোনায় নাই? ওই যে ফাঁকাস, ওই অনেকে মনে করে কি এই সাইড দিয়ে তাকাইলে হুজুরের খুব কাছ থেকে দেখা যায়, আর যে কোনো প্রয়োজনে কোনো অসুবিধা মনে হইলে এখান থেকে চলে যাওয়া যাবে। হুজুর তো এমনি ঘুরা বয়ান করতো না, করবে সামনে ঘুরা, নাকি? বয়ানের সুর সুন্দর হইলে থাকবো, নাইলে চলে যাব, এই চিন্তাই কার অন্তরের মধ্যে আছে? এই আছে? প্লিজ আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে, যতক্ষণ শুনবেন একটু ধৈর্য সহকারে, আমি লং টাইম কথা কোথাও বলি না, যতক্ষণ বলবো একটু ধৈর্য সহকারে শুনবেন, কিছু মেসেজ নিয়ে বাড়ি যাবেন। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সে তৌফিক আমাদের বক্তা শ্রোতা ও ভয়কে দান করেন। এইসব না এখনই দিয়ে দিই। শোনেন, আপনাদের কষ্ট দিই, একটু কষ্ট দিই। মাদ্রাসার উন্নতি কল্পে এই মাহফিল, আমার আগেই বক্তা সাহেব কালেকশন করেছেন। আপনারা যে ইসলাম প্রিয়, মাদ্রাসা প্রিয়, এতটুকু আমার আর বুঝার বাকি নাই। ছোট মানুষ হতে পারি, আপনার দোয়ায় 64 জেলা আমার 3 বার ঘোরা হয়েছে। কেউ কি আমার নিজের পকেটের টাকা দিয়া না, মানুষের পকেটের টাকা দিয়া। শুধু ওয়াজ মাহফিলের কারণেই এই একটা উদ্দেশ্যে আমি ভ্রমণ করেছি। সো আমি বুঝতে পারি কোন এলাকার মানুষগুলো কেমন। আপনারা দানের ব্যাপারে খুব অগ্রগামী, আমি জানি। ফিরে দিবেন না, কিছু ব্যাগ যাবে, মাদ্রাসা ছাত্ররা কিছু ব্যাগ নিয়ে যাবে মাদ্রাসার জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহকে রাজি করার লক্ষ্যে। অল্প হইলে অল্প, 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 হোক,
200 হোক, আপনার কাছে ছোট, আল্লাহর কাছে ছোট না। যারা দান নিবে এদের কাছে ছোট হতে পারে, আল্লাহর কাছে ছোট না। এই জন্য ব্যাগগুলো কই, হ্যাঁ ব্যাগগুলো নিয়ে একটু নামেন। প্রত্যেকে অন্যের পকেটে হাত না দিয়ে নিজের পকেটে একটু হাত দেন। যে যা পারেন, যে যা পারেন একটু শরীক হবেন। আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট, বড় থেকে বড় দানগুলো কবুল করবে। আম্মাজানদের প্যান্ডেলেও লোক আছে, আমার মা বোনদের প্যান্ডেলেও অলরেডি লোক আছে, ভলান্টিয়ার দিয়েছে। অবশ্যই তাদের কাছে মা বোনেরাও যা পারেন একটু মাদ্রাসার কাজে শরীক হবেন। আল্লাহ মা বোনদের দানকেও কবুল করেন, সকলেই পড়ি আমিন। এই ব্যাগ নিয়ে কি নেমেছে? হ্যাঁ ওই যে ব্যাগ নিয়ে অলরেডি নামতেছে। একটু দান করেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ব্যক্তিও খালি যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজন ব্যক্তির নাম বলে নাই, নগদ দিয়েছেন 2000 টাকা, নাম বলে নাই, এর মানে ওই ব্যক্তির নাম নাই এমন নাকি? নাম আছে কিন্তু নাম বলতে অনিচ্ছুক, গোপনে গোপনে দেয়। আল্লাহ কয় আমার দানশীল বান্দাদের ভিতরে এমন কেউ আছে যারা প্রকাশ্যে, আবার কেউ আছে গোপনে, আবার এমন কেউ আছে যার ডান হাত দান করে বাম হাত জানে না, বাম হাত দান করে ডান হাত জানে না। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম যারা ডান হাতে দান করে বাম হাত জানে না, বাম হাতে দান করে ডান হাত জানে না, এই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক হাসরের ময়দানে হাসে আল্লাহর নিচে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না? মোহাম্মদ কবির আব্বা আম্মার রুহের মাগফিরাতের লক্ষ্যে মাদ্রাসার জন্য দিবেন 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, সকলেই পড়ি আমিন। আর কেউ কি আছেন দেওয়ার মতো? আমাদের ব্যাগগুলো কি প্রত্যেকের দরবারে দরবারে পড়ছে? হ্যাঁ জি জি, হ্যাঁ কেউ সিমেন্ট দিতে চাইলে আমরা অবশ্যই নেওয়ার জন্য প্রস্তুত আছি। মাদ্রাসার যেহেতু কাজ চলবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, রড লাগবে, জানালা লাগবে। কে আছেন হুজুর? আমি 1 গাড়ি বালু দিব, এরপরে আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, যার যার অ্যাবিলিটি। জাহাঙ্গীর ভাই নগদ দিয়েছেন 4,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করেন, সকলেই পড়ি আমিন। হ্যাঁ আর কেউ আছেন? এই মুরব্বী জুতা হাতে নিয়ে কোথায় যায়? কই যান? যাওয়া যাবে না, বসতে হবে। হ্যাঁ হ্যাঁ গিয়া আসেন, কমিটি গিয়া আসেন, উঠা যাবে না। আমার কুমিল্লা একজন বক্তা আছে, পুরো দেশের মানুষ যাকে মুরব্বী হুজুর বলে চিনে, ঠিক কিনা? যুবকেরা বেশি চিনে। যে এক মাহফিলে বলছে মুরব্বী মুরব্বী, খুব মজার মানুষ, হাসির ছলে মানুষকে ইসলামের জ্ঞান দেন। সুন্দর মুস্তাক ফয়েজি হুজুর সুন্দর কথা বলেন। আল্লাহ হুজুরের হায়াতে
আমলে ইলমে বরকত দান করেন, সকলেই পড়ি আমিন। ব্যাগগুলো সবাই নিজ নিজ দায়িত্ব স্টেজে নিয়ে আসে, স্টেজে নিয়ে আসে। আল্লাহ পাক প্রত্যেকের ছোট থেকে ছোট, বড় থেকে বড় দানগুলোকে কবুল মঞ্জুর করেন। কি না? হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকেও ব্যাগগুলো স্টেজে নিয়ে আসেন। মুজাফফর ভাই নওগাঁ, নগদ 500 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলেই পড়ি আমিন। আর কেউ আছেন কি? আর কেউ আছেন দেওয়ার মতো? আজকে আমরা আব্দুল মজিদ ভাই কাঠালি নিবাসী, উনি দিবে 5000 টাকা। সকলে পরিমাণ হাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত ন্যাক বাসনাগুলোকে পূরণ করে দেন, সকলেই পড়ি আমিন। এগুলো কি সবগুলোই বলা লাগবে? আব্দুল হামিদ দিয়েছেন 5000 টাকা, আল্লাহ কবুল করেন। অনেকেই দিয়েছেন, নাম লিখিয়েছেন। শুনেন, এ পৃথিবীর কোনো ব্যক্তি নাম জানলে জানুক, না জানলে নাই। কে জানে? বলেন না, কে জানে? আল্লাহ। প্রকাশ্যে, গোপনে, ডান হাতে, বাম হাতে যেই তোমার বান্দারা বান্দিরা এই মাদ্রাসায় শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানগুলোকে তুমি নিজ গুণে কবুল করে নাও, সকলেই পড়ি আমিন। আজকে আমরা কথা শুনবো এবং বলবো সূরাত আদ-দুহা। কোন সূরা? সূরা দুহা থেকে। এই সূরা দুহা 114তম সূরার ভেতরে, এটা 93তম। মোট সূরার ভিতর থেকে কয়তম? 93তম। আয়াত সংখ্যা 11টি। কয়টি? বলেন না, কয়টি? 11টি। এটা নবীজির উপরে, নবীজির মাক্কি লাইফে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছেন। হ্যাঁ, নবীজির মাক্কি লাইফে, মাক্কি জীবনে নাজিল করেছেন বলেই এই সূরাটা মাক্কি সূরা। এই জন্য এই সূরা ইম্পর্টেন্ট সূরা। আল্লাহ পাক এই সূরার শুরুতে প্রথমত কসম কেটেছেন, এরপরে আল্লাহ পাক নবীকে কিছু বিষয়ে এনশিওর করেছেন, আমি যে আপনাকে ছেড়ে যাইনি এবং আপনার কতটুকু পাশে আমি আছি, এ ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। এরপরে 3 আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীকে স্মরণ করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক 2টা নিষেধ করেছেন, একটা আদেশ করেছেন। লাস্ট 3 আয়াতে এই নিষেধ এবং আদেশ করেই আল্লাহ পাক এই সূরাকে সমাপ্ত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীর উপরে নাজিল হলো কেন? নাজিল হলো কখন? নাজিল হলো কিভাবে? শানে নুজুল, যেটাকে বলা হয় তাফসীরের ভাষায় অবতরণের প্রেক্ষাপট, যেটা নবীর উপরে সূরাত আদ-দুহা আল্লাহ পাক নাজিল করলেন কেন? আমরা সবাই জানি নবীজি নবুয়ত পাওয়ার আগেই একটা গুহাতে গিয়ে নবী ধ্যান করতেন। ওই গুহার নাম কি? সবাই বুঝে থাকলে বলুন, ওই গুহার নাম কি? সন্দেহ আছে কোনো? বলেন না, কি নাম? গারে হেরা। জাবালে নূরের উপর গারে হেরা। যারা উমরায় গিয়েছে, হজ করার জন্য গিয়েছে, আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে উঠার মতো, তারাই উঠতে পারে। যারা মুরব্বী মানুষ, কোনো রকম হাঁটতেই পারে না, ওই ব্যক্তি আবার জামালে নূরের গারে হেরায় কেমনে উঠবে? আমার মতো জুয়ান লোক, আমি উইটা এরপরে আসির বিল লেমন, ওই লেমনের আসির বিক্রি করে উপরে ঠান্ডা বরফের। আমি এমনি ঠান্ডা পছন্দ করি না, যেহেতু এই লাইনে কথা বলি। এরপরে ওই দিন আমি এমন এক মনে হয় যে আমার গলা টলা শুকায়া ওখানে উইঠা, এখন তো সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে স্তর বাই স্তর উঠতে উঠতে এক একজনের মনে হয় জীবন শেষ। এরপরে 2-3 গ্লাস করে প্রত্যেকে আসির খাচ্ছে, লেবুর শরবত যেটাকে বলা হয়, ওটা খাচ্ছে। ওই জায়গায় নবী ধ্যান করতেন। নবুয়ত পাওয়ার আগেই নবী ধ্যান করতেন কেমনে বাড়ি গাড়ির মালিক হওয়া যায় নাকি? নবী ধ্যান করতেন কিভাবে উটের পালের মালিক হওয়া যায়। ধ্যান করতেন অসভ্যই জাতিকে কিভাবে সভ্য বানানো যায়। অসভ্যই জাতিকে কিভাবে সভ্য বানানো যায়। যেমন বাংলাদেশে কাজ করছে এখন উলামায়ে কেরাম, বাংলাদেশে কাজ করছে উলামায়ে হক্কানি যারা, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, শেখ
মিজানুর রহমান আল আজহারি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাদের ওই যে পাশেরই কৃতি সন্তান, আপনাদের পাশেরই দুপচাচিয়ার। এরপরে বাংলাদেশে এরকম উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম যারা 16 বছরে ঐক্যকে নষ্ট করেছে, যারা ওলামায়ে কেরামদের ভিতরে ফাটল সৃষ্টি করেছে, যারা এদের সবাইকে এক করার জন্য এরা ধ্যান করে, চিন্তা করে, ফিকির করে, যাতে করে ইসলামকে এক প্ল্যাটফর্মে এনে এদেশে ইসলামের পতাকা, কালেমার পতাকাকে উড্ডীন করা যায়। আচ্ছা, আপনারাই বলেন তো, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম যদি এক টেবিলে বসে দেখলে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন না কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস বলেন, এরপরে জামাতে ইসলামী বলেন, এই সমস্ত দলগুলো যদি একসাথে এক প্ল্যাটফর্মে এক টেবিলে যদি বসে, এই ছবি কি দেখলে সুন্দর লাগে না? কয়েকদিন আগে আজহারি সাহেব সবাইকে একসাথে রাখছেন না, একসাথে ডাইকে কি সুন্দর একটা আয়োজন করেছেন। এটা দেখে কি বাংলাদেশের আওয়াম জনতার, আপামর জনতার ভালো লাগে নাই? আমরা চাই, এটা আমরা চাই। আমাদের প্রত্যেকটা ব্যক্তির মনের আশা, আমার দেশের প্রত্যেকটা আলেম এক হয়ে যাক, তাহলে এদেশে আর বিভেদ থাকবে না। If we live together, nobody can harm us, and if divide the enemy can defeat us easily. এই থিওরি নিয়ে যদি কেউ আগায়, আমি একসাথে থাকলে পৃথিবীর কোনো অপশক্তি নাই আমাকে ভেঙ্গে চুরমার করার জন্যে। হ্যাঁ, আমি যদি বিভেদ করে, ভাগ ভাগ করে, দল দল করে চলি, তাহলে প্রত্যেকটা মানুষ চাইলে আমার ভিতরে বিভেদ লাগিয়ে, বিভেদ সৃষ্টি করে আমাকে শত্রুরা আক্রমণ করতে পারবে, আমার উপরে শত্রুরা চাইলে অত্যাচার করতে পারবে। কিন্তু ওলামায়ে কেরাম যদি এক হয়, বাংলাদেশের প্রত্যেকটা আম পাবলিকও এক হয়ে যাবে। আকীদা নিয়ে কশ্চিনকালও আমার দেশে আর বাড়াবাড়ি হবে না, হবে না, হবে না, ঠিক কিনা?